Hello and namaskar and nice to meet you. This is অভিক। আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে সবাইকে স্বাগত। এই সকালবেলা একটা দারুণ গল্প দিয়ে দিনটা শুরু করতে ইচ্ছে হলো। আসুন গল্পটা মহাভারতের এবং চলুন সবার সাথে আমরা ভাগ করে নিই। महाभारत कथा কুরুক্ষেত্রে মহাভারতের যুদ্ধ শুরু হচ্ছে এবং প্রথমেই আমরা জানি যে অর্জুন তিনি তার তীর ধনুক শ্রীকৃষ্ণের পায়ের কাছে নামিয়ে রেখে বললেন যে এই যুদ্ধে তিনি প্রস্তুত নন, কারণ এই যুদ্ধে তাকে হত্যা করতে হবে তার আত্মীয় পরিজন। এবং এই গল্প আমাদের সবার জানা, যা গ্রথিত রয়েছে শ্রীমদ্ ভাগবত গীতায়। কিন্তু যেটা অনেকে জানেন না, মানে যারা জানেন তাদের কথা আলাদা, যারা অনেকে সাধারণ মানুষ, অন্তত আমি জানতাম না, সেরকম একটা গল্প যেটা কুরুক্ষেত্র যুদ্ধের শুরুতে হয়েছিল, সেরকম একটা গল্প দিয়ে শুরু করছি। গল্পটা হচ্ছে যুধিষ্ঠিরকে নিয়ে। যুদ্ধ আগত প্রায়, এবং শ্রীমদ্ ভগবত গীতায় যেমনটা আমরা দেখলাম যে শ্রীকৃষ্ণের ভোকাল টনিক পেয়ে অর্জুন যুদ্ধের জন্য প্রস্তুত। কিন্তু একই হঠাৎ দেখা গেল যুধিষ্ঠির তার রথ থেকে নেমে এলেন এবং তার সমস্ত আর্মার অর্থাৎ বর্ম, শিরস্ত্রাণ, হেলমেট যদি বাংলায় বলি তো হেলমেট, বর্ম সব খুলে ফেললেন এবং তিনি তার রথ থেকে অর্থাৎ বাংলায় বললে চ্যারিয়ট থেকে তিনি নেমে সোজা সামনের দিকে অর্থাৎ প্রতিপক্ষ কৌরবদের দিকে এগিয়ে গেলেন। পাণ্ডব ভাইয়েরা দে আর টোটালি কনফিউজড। তারা বুঝে উঠতে পারছে না যে যুধিষ্ঠির ঠিক কি করতে চাইছেন। অর্জুন তার রথ থেকে প্রায় ছুটে গেলেন যুধিষ্ঠিরকে আটকানোর জন্যে, কারণ সমস্ত অস্ত্রশস্ত্র, বর্ম, শিরস্ত্রাণ ত্যাগ করে শত্রুর কাছে যাওয়ার অর্থ হচ্ছে যুদ্ধের আগেই আত্মসমর্পণ। অর্জুন, ভীম, নকুল, সহদেব প্রত্যেকেই যুধিষ্ঠিরকে চারপাশে ঘিরে রাখলেন। ভাবছেন যে এটা আবেগের বশে যুধিষ্ঠির কোনো একটা কাজ করতে যাচ্ছেন, যাতে যুদ্ধ শুরুর আগেই একরাশ অপমান নিয়ে যুদ্ধ শেষ হয়ে যাবে। কুরুক্ষেত্র প্রাঙ্গণে সমস্ত যোদ্ধারা পাণ্ডব এবং কৌরবদের পক্ষে। তারা বিস্ফারিত নয়নে দেখতে লাগলো যে যুধিষ্ঠির রথ থেকে নেমে একা হেঁটে হেঁটে নিরস্ত্র অবস্থায় কৌরবদের দলের দিকে অগ্রসর হচ্ছেন। উল্টো দিকে দুর্যোধন, সে খুব খুশি। দুর্যোধনের কাছে এই অবস্থায় এই রকমভাবে যুধিষ্ঠিরের আসার অর্থ হচ্ছে পরাজয় মেনে নেওয়া। সুতরাং বলতে পারেন তারা একরকম সেলিব্রেশন শুরু করলো যে এরা যুদ্ধ শুরুর আগেই হেরে বসে আছে। পাণ্ডবদের ভাবী রাজা যুদ্ধের আগেই আত্মসমর্পণ করছে। লোকেরা বলাবলি করতে লাগলো, ছি 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 ছি, যুধিষ্ঠির হচ্ছে ক্ষত্রিয়দের নামে একটা বড় অপবাদ, কলঙ্ক, যে কিনা যুদ্ধের আগে ভয় পেয়ে যায়। আর ক্ষত্রিয়রা কখনো মরতে ভীত নয়, বরং বীরের মতো মৃত্যু আত্মসমর্পণের থেকে অনেক বেশি সম্মানের। অ্যাকচুয়ালি যুধিষ্ঠির ঠিক কী কারণে সামনের দিকে অস্ত্রশস্ত্র ত্যাগ করে এগিয়ে গেলেন, এটা বুঝতে পেরেছিলেন একমাত্র শ্রীকৃষ্ণ। একমাত্র তিনি বুঝেছিলেন এর মর্মার্থ, এবং তিনি অর্জুনকে আটকালেন যে তোমার জ্যৈষ্ঠ ভ্রাতাকে বাধা দিও না, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। তো যুধিষ্ঠির কী করলেন? খালি পায়ে হাজির হলেন তার দাদু ভীষ্মের কাছে। করজোড়ে তিনি ভীষ্মকে বললেন যে গ্র্যান্ডফাদার, ইট ইজ এগেনস্ট আওয়ার উইসেস দ্যাট উই ফাইট অপোজিট a great warrior as you. Please give us permission to begin the war, and most importantly, give us blessings. Everyone was surprised. প্রত্যেকে অবাক হয়ে গেল। ভীষ্মের চোখে জল,
তিনি বললেন যে আমার হাত বাঁধা, তাই কৌরবদের সাথে লড়াই করছি, কিন্তু আমার সমস্ত আশীর্বাদ পঞ্চ পাণ্ডবদের জন্যেই রয়েছে। চিন্তা করো না, যুদ্ধে সত্যের জয় হবে, সত্যমেব জয়তে। ভীষ্মের আশীর্বাদ নেওয়ার পরে যুধিষ্ঠির গেলেন তার গুরু দ্রোণাচার্যের কাছে, যার কাছে পাণ্ডবরা অস্ত্র শিক্ষা লাভ করেছিল। তিনি দ্রোণাচার্যের চারিদিকে প্রদক্ষিণ করে যুদ্ধ শুরু করার তার অনুমতি চাইলেন এবং আশীর্বাদ চাইলেন। উত্তরে দ্রোণাচার্য বললেন যে আমার শরীর রয়েছে কৌরবদের সাথে, কিন্তু মন রয়েছে সৎ একনিষ্ঠ পাণ্ডবদের জন্যে। অবশ্যই আমি আশীর্বাদ করছি তোমরা এই যুদ্ধে জয়ী হবে। এরপর যুধিষ্ঠির গেলেন কৃপাচার্যের কাছে, তার কাকা শল্যর কাছে, এবং তাদের কাছে আশীর্বাদ চাইলেন। এবং দুজনে অত্যন্ত খুশি হয়ে এই অভাবনীয় ঘটনায় চমৎকৃত হলেন এবং মন প্রাণ দিয়ে আশীর্বাদ করলেন এবং শুভকামনা করলেন যে পাণ্ডবরাই যুদ্ধে জয়ী হবে। এই সমস্ত আশীর্বাদ নেওয়ার পরে যুধিষ্ঠিরের মুখে হাসি ফুটে উঠল। তিনি আবার তার পাণ্ডবদের পক্ষে হেঁটে হেঁটে এগিয়ে এলেন। যুদ্ধ শুরু হওয়ার আগে এই ছোট্ট ঘটনার ফলে শুধু পাণ্ডবরা নয়, সমস্ত কৌরবরা এক নতুন শ্রদ্ধায় যুধিষ্ঠিরের কাছে মাথা নিচু করল এবং হয়তোবা সেই মুহূর্তেই যুদ্ধের ভবিষ্যৎ নির্ধারিত হয়ে গেছিল যে পাণ্ডবরাই জিতবে, বিকজ অফ দ্য পাওয়ার অফ ব্লেসিং। আসলে কি জানেন তো, আমাদের জীবনের বডিগার্ড হচ্ছে, আমাদের মনের সিডেটিভ হচ্ছে গুরুজনের আশীর্বাদ। আশীর্বাদ জোর করে পাওয়া যায় না, আশীর্বাদ অর্জন করতে হয় সম্মানের দ্বারা, গুরুজনের ঋণ স্বীকারের দ্বারা। অ্যান্ড ব্লেসিংস হ্যাজ ইটস ওন পিকিউলিয়ার পাওয়ার। গুরুজনের আশীর্বাদের একটা অদ্ভুত ক্ষমতা রয়েছে। গুরুজনের আশীর্বাদ হচ্ছে গাড়ির মোবিলের মতো, যেটা তেল থাকলেও যেমন গাড়ির মোবিল দরকার সামনে এগোতে, ঠিক একইভাবে আশীর্বাদটাও ঠিক তাই করে। আশীর্বাদ পাওয়া এবং দেওয়া দুটোই দুজনের মনকে পরিপূর্ণ করে। উল্টো দিকে আমরা যতই আধুনিক হই না কেন, কার্স obviously it had a negative impact in our lives. তাই বলা হয়, a curse is nothing but pain compressed into words, whereas a blessing is nothing but joy expressed as prayer. The most important way to receive blessing is to ask for them. আশীর্বাদ পাওয়ার একমাত্র উপায় হচ্ছে কম্প্যাশন এবং হিউমিলিটি দিয়ে আপনার শ্রদ্ধার মানুষের কাছে আশীর্বাদ প্রার্থনা করা। আশীর্বাদ চাওয়া, ইট ইজ নেভার আ সাইন অফ ইয়োর উইকনেস। আশীর্বাদ চাওয়া গুরুজনের বা শ্রদ্ধার মানুষের, এটা অবশ্যই কখনোই কোনো মানুষের দুর্বলতার পরিচায়ক নয়। রাদার সিকিং ব্লেসিং ইজ এ সাইন অফ ইয়োর সেলফ কনফিডেন্স। আশীর্বাদ চাওয়া হচ্ছে আপনার সেলফ কনফিডেন্সের প্রতীক। আশীর্বাদ চাওয়া হচ্ছে আপনার মানসিক শক্তির প্রতীক। আশীর্বাদ চাওয়া হচ্ছে আপনার মানসিক উদারতার প্রতীক। তাই প্রাউড অ্যান্ড পম্পাস কৌরব, যারা শ্রীকৃষ্ণের মাথার কাছে বসে শ্রীকৃষ্ণের শুধু সেনা পেয়েছিল মাত্র, আর অর্জুন বিনম্রতায় শ্রীকৃষ্ণের পায়ের কাছে বসে পেয়েছিলেন ঈশ্বরের সাহচর্য আর বাবা মায়ের আশীর্বাদ।
না, তার কোনো তুলনা পৃথিবীতে নেই। শাস্ত্রে বলাই হয়, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতৃ প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। পিতার আশীর্বাদ, যদি বাবা খুশি হয়ে আশীর্বাদ করেন, সব দেবতার আশীর্বাদ পাওয়া হয়ে যায়। আর মা, পিতুরপ্যাধিকা মাতা গর্ভধারণাৎ পোষণাৎ অতহি ত্রিলোকেষু নাস্তি মাতৃ সমগুরু। মায়ের মতো গুরুদেব হয় না, তাই মায়ের আশীর্বাদে, বাবার আশীর্বাদে পঙ্গু লঙ্ঘয়তে গিরিম মূকং করতি বাচালং। পঙ্গুও গিরি লঙ্ঘন করতে পারে, পাহাড়ে নিগোতে পারে, আর বোবার মুখেও কথা ফুটে। বন্ধুরা, যুধিষ্ঠির সম্পর্কে আরও একটা গল্প বলা যায়। আসলে যুধিষ্ঠির হচ্ছেন এমন একটা চরিত্র যার সমস্ত কোয়ালিটি থাকা সত্ত্বেও অর্জুনের গ্ল্যামার এবং শ্রীকৃষ্ণের ডিভাইন অরাতে ঢাকা পড়ে যাওয়া একটা মানুষ। যুদ্ধ শেষ, শ্রীকৃষ্ণ পৃথিবী ছেড়ে চলে গেছেন। মহাপ্রস্থানের পথে পাণ্ডবরা এবং অবশ্যই পথিমধ্যে তারা প্রাণ ত্যাগ করেছে। একমাত্র যুধিষ্ঠির শেষ পর্যন্ত ইন্দ্রলোকে পৌঁছলেন, স্বর্গে পৌঁছলেন। স্বর্গে পৌঁছে তিনি দেখলেন যে ওই চারিদিকে সুগন্ধ পারিজাত ফুল ফুটে রয়েছে, একটা বলতে পারেন একটা ইউটোপিয়া। কিন্তু সেখানে কোথাও তার ভাইদেরকে তিনি খুঁজে পেলেন না। তো তিনি ইন্দ্রকে জিজ্ঞেস করলেন যে আমি একা কেন, আমার ভাইরা কোথায়? তখন ইন্দ্র বললেন, তোমার ভাইরা প্রত্যেকে নরকে রয়েছে, একমাত্র তুমিই সত্যবাদী যুধিষ্ঠির, তাই তুমি এই স্বর্গে আসতে পেরেছ। সুতরাং যা হওয়ার তা হয়ে গেছে, এখন এই স্বর্গের আনন্দটা পরিপূর্ণভাবে উপভোগ করো। যুধিষ্ঠির বললেন, না, আমার ভাই, আমার দ্রৌপদী যেখানে রয়েছে, হতে পারে সে জায়গা নরক, আমি সেখানেই যেতে চাই, কারণ আমার অস্তিত্ব আমার পঞ্চভ্রাতা এবং স্ত্রী ছাড়া অসম্পূর্ণ। ইন্দ্র বললেন, ভেবে দেখো, নরক কিন্তু ভয়ানক জায়গা। যুধিষ্ঠির বললেন, সেটা হোক, তাও আমার ভাইদেরকে বাদ দিয়ে আমি স্বর্গে থাকতে চাই না। এরপর যুধিষ্ঠির বললেন, ঠিক আছে, তাই হোক। হঠাৎ করে সেই স্বর্গের পারিজাত ফুলের গন্ধের বদলে একটা বিকৃত পচা গন্ধ আসতে শুরু করলো। আলো নিভে গিয়ে অন্ধকার হলো, চারিদিক হাহাকারে ভরে উঠেছে এবং সেখানে তিনি দেখছেন যে তার পঞ্চভ্রাতা, তাদেরকে অত্যাচার করা হচ্ছে, যমদূতেরা অত্যাচার করছে এবং চিৎকারে চারিদিক ভরে উঠছে, যন্ত্রণার চিৎকারে চারিদিক ভরে উঠছে এবং তিনি বুঝতে পারলেন যে তিনি নরকে রয়েছেন। ইন্দ্র বললেন, আবারও একটা সুযোগ দিচ্ছি যুধিষ্ঠির, তুমি ভেবে দেখো, শুধুমাত্র ভাইদের জন্য তুমি নরকের অপশান বেছে নেবে, নাকি স্বর্গের অফুরন্ত সুখ যেটা এক্সক্লুসিভলি শুধু তোমার জন্যেই রিজার্ভড রয়েছে? যুধিষ্ঠির আবার বললেন, না, আমার ফ্যামিলি, আমার ভাই, যাদের প্রতি আমার দায়বদ্ধতা, তাদেরকে ছেড়ে আমি স্বর্গে যেতে রাজি নই। প্যারাডাইস লস্টে মিল্টনের ভাষায়, ইট ইজ বেটার টু রেইন ইন হেল দ্যান টু সার্ভ ইন হেভেন। ঠিক যেই মুহূর্তে যুধিষ্ঠির এই কথা বললেন যে তিনি নরকে থাকতেও রাজি, তার ভাইদের সাথে যন্ত্রণা তিনি ভাগ করে নিতে চান, ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে চারপাশের আবহাওয়া বদলে গেল এবং যুধিষ্ঠির দেখলেন তিনি আর নরকে নেই এবং ইন্দ্রদেব তার আসল স্বরূপ প্রকাশ করলেন। দেখা গেল যে তিনি আসলে ধর্মরাজ যমরাজ। তিনি যুধিষ্ঠিরকে বললেন যে যুধিষ্ঠির, এটা হচ্ছে একটা পরীক্ষা, যে পরীক্ষায় তুমি সসম্মানে উত্তীর্ণ হয়েছ।
এই মায়াজাল আমি তৈরি করেছিলাম, তোমার সামনে নরকের একটা দৃশ্যকল্প আমি রচনা করেছিলাম তোমাকে পরীক্ষা করার জন্যে, এটা বোঝার জন্যে যে ধর্মপুত্র যে তোমাকে বলা হয় সেটা সত্যি নাকি তুমিও আর 10 জনের মতো স্বার্থপর। যমরাজ বললেন, তোমার এই ভ্রাতৃপ্রীতি পত্নীপ্রীতিতে আমি অত্যন্ত খুশি হয়ে তোমাকে আশীর্বাদ করছি। তোমার ভাই, তোমার স্ত্রী, তারা সবাই স্বর্গেই রয়েছে। এবার তুমি তাদেরকে দেখতে পাবে এবং মৃত্যুর পরে যে জীবনটা রয়েছে সেই জীবনটা অফুরান আনন্দে কাটবে। এরপরে যমরাজ অদৃশ্য হয়ে গেলেন এবং যুধিষ্ঠির দেখলেন তিনি তার ভাইদের সাথে স্বর্গে বসে রয়েছেন, আনন্দ উপভোগ করছেন। আসলে বন্ধুরা, স্বর্গ বা নরক এটা সবটাই আমাদের মনের মধ্যে। যুধিষ্ঠির ভেবেছিলেন যে তার ভাইদের কোম্পানি পেলে নরকটাও স্বর্গের মতো সুন্দর হবে, তাদের কারণ সম্পর্কের উষ্ণতা। আর যেখানে সম্পর্কের শীতলতা রয়েছে, যেখানে আশেপাশে কেউ নেই, তার প্রিয় পরিজন আত্মীয় পরিজন কেউ নেই, সেখানে স্বর্গটা তার কাছে নরক মনে হবে। অর্থাৎ স্বর্গ এবং নরক আসলে এটা দুটো নির্দিষ্ট এন্টিটি নয়, এরা হচ্ছে দুটো মানসিক অবস্থা। স্বর্গ এবং নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝেই স্বর্গ নরক, মানুষের মাঝেই সুর অসুর। আপনি চাইলে নিজের মনে আপনার আত্মীয় পরিজনকে ভালোবেসে একটা হেভেনলি অ্যাটমসফিয়ার তৈরি করতে পারেন, আর হিংসা বিদ্বেষ স্বার্থপরতার মাধ্যমে একটা নরক তৈরি করতে পারেন। ক্রিস্টোফার মার্লোর ডক্টর ফস্টাস নাটকে আমরা দেখতে পাবো, ফস্টাস বলছে যে স্বর্গ বা নরক বলে পৃথিবীতে কিছু কোনো জায়গা নেই, কোনো ফিক্সড প্লেস নেই। যেখানে যে মনে আমরা বাস করি সেখানেই নরক তৈরি হয়। তাই আসুন না, আমরা চাইলে এই পৃথিবীতেই স্বর্গ তৈরি করতে পারবো। আমাদের বাড়িতেই স্বর্গ তৈরি হবে, আমাদের বাড়িতে আমরা চাইলে নরকও তৈরি হতে পারে। দ্য চয়েস ইজ ইয়োর্স। দিনটা ভালো কাটুক, ভালো থাকবেন, নমস্কার।